সকালে ব্রাশ করার সময় এই ছেলেটি আয়নার দিকে তাকিয়ে হঠাৎ চমকে ওঠে। সে দেখতে পায় আয়নায় তার মাথাটা একেবারেই দেখা যাচ্ছে না। এই অদ্ভুত আর ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। প্রথমে সে ভাবল হয়তো তার চোখের ভুল, কিন্তু নিজের সন্দেহ দূর করতে সে তাড়াহুড়ো করে মাথার টুপিটা খুলে ফেলে। এরপর সে যখন তার ঘরের বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ায়, তখন তার চোখ কপালে উঠে যায়। সে দেখে শুধু মাথা নয়, তার পুরো শরীরটাই হাওয়া হয়ে গেছে। আতঙ্কিত হয়ে সে গায়ের পোশাকগুলোও খুলে ফেলে এবং বুঝতে পারে যে সে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই আচমকা তার মা ঘরে ঢুকে পড়ে। মা যেন ভয় না পায় সেজন্য অদৃশ্য ছেলেটি বুদ্ধি করে একটি কাগজে লিখে দেয় যে সে আগেই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মা যখন সেই চিরকুটটি পড়ছিল তখনই পোষা কুকুরটি হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এই অদ্ভুত কাণ্ড দেখে মাও তখন কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে, কিন্তু সে জানত না যে তার ছেলে ঠিক তার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। সহপাঠীরা যেন ভয় না পায় সেজন্য ছেলেটি নিজেকে পুরোপুরি পোশাকে ঢেকে স্কুলের দিকে রওনা দেয়। কিন্তু স্কুলে ঢোকার ঠিক আগ মুহূর্তে তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। সে গা থেকে সমস্ত পোশাক খুলে ফেলে। এরপর সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্লাসরুমের ভেতর ঢুকে পড়ে। যে ক্লাসের গুন্ডা ছেলেটি তাকে প্রায় উত্ত্যক্ত করত, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে চোরের মতো ওই গুন্ডা ছেলেটির খেলনা বন্দুকটি তুলে নেয়। তারপর ব্ল্যাকবোর্ডে লিখতে থাকা শিক্ষিকার দিকে টিপ করে একটি গুলি চালিয়ে দেয়। শিক্ষিকা যখন গুন্ডা ছেলেটির হাতে বন্দুকটি দেখতে পায়, তখন সে ভীষণ রেগে যায়, আর এই কারণে ছেলেটির অভিভাবককে স্কুলে ডেকে পাঠানো হয়। এতে অপমানিত বোধ করে ছেলেটির বাবা সঙ্গে সঙ্গেই তাকে গাড়ি থেকে নামিয়ে আচ্ছা মতো ধোলাই দেয়। ঠিক তখনই অদৃশ্য ছেলেটির নজর পড়ে মাঠে দৌড়াদৌড়ি করতে থাকা মেয়েদের একটি জিমন্যাস্টিক দলের উপর। তাদের দেখা মাত্রই তার মনে এক কুচিন্তা জাগে। নিজের অদৃশ্য হওয়ার ক্ষমতার সুযোগ নিয়ে সে সোজা চলে যায় মেয়েদের চেঞ্জিং রুমের ভেতর।